12 ফেব্রুয়ারি নির্বাচন, দেশের বাক পরিবর্তনের নির্বাচন। বাংলাদেশ ইস্যুতে এবার সংকটে পড়তে যাচ্ছে ভারত। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, 12 ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাক পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচন 1400 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে 34,000 পঙ্গুত্ব বরণকারী ত্যাগের নির্বাচন। আয়নাঘরের অন্ধকার জগতের অবসানের পর এই নির্বাচন নতুন বাংলাদেশের পথরেখা তৈরি করবে। ডক্টর শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। গুম, খুন, নির্যাতন ও ভয়ভীতির মধ্য দিয়ে একটি অন্ধকার সময় পার করেছে দেশ। তিনি বলেন, সে দুঃসময় পেছনে ফেলে জনগণের সামনে এবার সত্যিকারের পরিবর্তনের সুযোগ এসেছে। এই নির্বাচন শুধু সরকার পরিবর্তনের নয়, বরং ন্যায় বিচার, মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠার নির্বাচন। তিনি আরও বলেন, যারা দেশের জন্য জীবন দিয়েছেন এবং যারা আজীবন পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। জনগণের রায়ের মাধ্যমেই সেই ত্যাগের মর্যাদা রক্ষা করতে হবে। এজন্য তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। জামালপুর জেলা আমির মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। তারা বলেন, জামালপুর সহ সারা দেশে নির্বাচনী মাঠে জনগণের ব্যাপক সাড়া পরিবর্তনের বার্তা দিচ্ছে। বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সামনে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের সম্প্রতি সরে দাঁড়ায়। তাদের গ্রুপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে সহ আয়োজক শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি প্রত্যাখ্যান করার পর এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এর পেছনে নিরাপত্তা ইস্যুকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। কলকাতা নাইট রাইডার্স আইপিএল দল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। বাংলাদেশের ম্যাচ ভারতে রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসি নিলেও বিসিসিআই আইসিসির উপর প্রভাব খাটিয়ে ভেন্যু পরিবর্তনের অনুমতি না দিতে ভূমিকা রেখেছে বলে জানা গেছে। আইসিসি নিজেদের স্বাধীন সংস্থা দাবি করলেও অতীতে ভারতের অনুকূলে সিদ্ধান্ত নেওয়ার নজির রয়েছে। আইসিসিতে বিসিসিআইয়ের প্রভাব অত্যন্ত শক্তিশালী এবং ভারত সরকারের তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ আগে বিসিসিআইয়ের সচিব ছিলেন। তার বাবা অমিত শাহ নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী। আইসিসির প্রধান নির্বাহী সঞ্জয় গুপ্ত আগে ভারতের জিও স্টার মিডিয়া গ্রুপের শীর্ষ পদে ছিলেন। এই প্রতিষ্ঠানে আইসিসি ইভেন্টগুলোর একচেটিয়া সম্প্রচার স্বত্বাধিকারী। এই রাজনৈতিক বিতর্ক এমন সময় সামনে এলো যখন ভারত 2036 অলিম্পিক আয়োজনের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। দিল্লিকে 2030 কমনওয়েলথ গেমসের আয়োজক নিশ্চিত করার পর এখন আহমেদাবাদকে সামনে রেখে অলিম্পিক বিড করছে ভারত। তবে খেলাধুলায় রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়ে আইওসির অবস্থান আইসিসির তুলনায় অনেক কঠোর। আইওসি সূত্র জানিয়েছে, অন্য দেশগুলো বয়কট করতে পারে এমন আশঙ্কা থাকলে কোনো দেশকে অলিম্পিক আয়োজনের দায়িত্ব দেওয়া হয় না। অলিম্পিক চার্টার অনুযায়ী ক্রীড়া সংস্থাগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হয় এবং গেমসে রাজনৈতিক বা ধর্মীয় মত প্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ। আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতি তাই 2036 অলিম্পিক আয়োজক নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারে। আইওসির সূত্রের মতে, বিশ্বাসযোগ্য অলিম্পিক আয়োজক হিসেবে বিবেচিত হলে ভারতকে পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সুস্পষ্ট অগ্রগতি দেখাতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সাইবার জগতে এক ভয়াবহ অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদের লক্ষ্য করে সুপরিকল্পিত সাইবার হামলা এবং ডিপফেক প্রযুক্তির মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। 1 ফেব্রুয়ারি রবিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই ভয়াবহ ডিজিটাল ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করেছেন। আমিরে জামায়াতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সাইবার হামলা। বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার এক্স হ্যান্ডেল সহ দেশের কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে অত্যন্ত সমন্বিতভাবে সাইবার হামলা চালানো হয়েছে। হামলাকারীরা সাময়িকভাবে আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় এবং এই স্বল্প সময়ের মধ্যে তার নামে একটি সম্পূর্ণ মিথ্যা ও অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রচার করে। অ্যাডভোকেট জুবায়ের বলেন, আমাদের সাইবার টিমের দ্রুত পদক্ষেপের ফলে অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া সম্ভব হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, উক্ত পোস্টটি আমিরে জামায়াতের কোনো বক্তব্য অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
আইনি ব্যবস্থার হুঁশিয়ারি, মিথ্যা তথ্য ছড়ানো দণ্ডনীয় অপরাধ। নির্বাচনের আগ মুহূর্তে রাজনৈতিক প্রতিপক্ষ বা তৃতীয় কোনো শক্তির এই অনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের হুঁশিয়ারি দিয়ে বলেন, মিথ্যা তথ্য ছড়ানো, পরিচয় জালিয়াতি করা এবং বিকৃত কন্টেন্ট তৈরি ও প্রচার করা আইনগতভাবে দণ্ডনীয় এবং নৈতিকভাবে নিন্দনীয়। তিনি আরও উল্লেখ করেন যে এই ধরনের অপপ্রচার কেবল কোনো ব্যক্তি বা দলকে নয়, বরং সামগ্রিক গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। তিনি সাধারণ জনগণ ও গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ভুয়া খবর ও জাল উদ্ধৃতির বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকুন। শুধু অফিসিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য যাচাই করুন। যাচাই ছাড়া কোনো কন্টেন্ট শেয়ার করবেন না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমি শুধু বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। আমি শুধু জামায়াতের জন্য ভোট চাইতে আসিনি, আমি এসেছি মানুষের দুঃখ কষ্ট ও সমস্যা জানতে এবং সমস্যার সমাধানে আমাদের করণীয় ঠিক করতে। তিনি বলেন, আমরা চাই মানুষকে গোলামের হাত থেকে মুক্ত করে মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে। যারা ভোট চাওয়ার কারণে মায়েদের বুকে লাথি দিয়েছে, যারা মায়েদের কাপড় খুলে নেওয়ার হুমকি দিচ্ছে, তারাই আবার ফ্যামিলি কার্ড দিয়ে মায়েদের জন্য দরদ দেখাচ্ছে। শনিবার 31শে জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর গ্রিনগেট সরকারি স্টাফ কোয়ার্টার মাঠে ঢাকা 10 আসন কমিটির উদ্যোগে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, একদিকে মায়েদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে, অন্যদিকে মায়েদের গায়ে হাত তোলা হচ্ছে, মায়েদের কোপানো হচ্ছে। খবরদার, সতর্ক হও। মায়েদের কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, নতুবা মা বোনদের ইজ্জত রক্ষায় আমরা চুপ করে থাকব না। 24-এর 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদের গায়ে হাত তোলার পর জাতি আর চুপ করে বসে থাকতে পারেনি। আবারও যদি কেউ মা বোনের গায়ে হাত তোলে, তবে জাতি আবার ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে। তিনি বলেন, আমরা চাই মানুষকে গোলামের হাত থেকে মুক্ত করে মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে। যারা ভোট চাওয়ার কারণে মায়েদের বুকে লাথি দিয়েছে, যারা মায়েদের কাপড় খুলে নেওয়ার হুমকি দিচ্ছে, তারাই আবার ফ্যামিলি কার্ড দিয়ে মায়েদের জন্য দরদ দেখাচ্ছে। শনিবার 31 জানুয়ারির সন্ধ্যায় রাজধানীর গ্রিনগেট সরকারি স্টাফ কোয়ার্টার মাঠে ঢাকা 10 আসন কমিটির উদ্যোগে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, একদিকে মায়েদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে, অন্যদিকে মায়েদের গায়ে হাত তোলা হচ্ছে, মায়েদের কোপানো হচ্ছে। খবরদার, সতর্ক হও। তিনি বলেন, 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর সেই বছরের 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড পরিচালিত করে দেশপ্রেমিক 57 জন সেনা অফিসারকে খুন করে তার পরবর্তী বিচারের নামে অবিচার করে জামায়াতে ইসলামীর শীর্ষ 11 জন নেতাকে হত্যা করা হয়েছে। শাপলা হত্যাকাণ্ডের মাধ্যমে হাজার হাজার আলেম ওলামাকে হত্যা করা হয়েছে। বিগত 15 বছরে তারা দেশের কোটি কোটি মানুষের উপর জুলুম করেছে। জুলুমের শিকার জাতি আশাহত হয়েছে। আওয়ামী লীগ হয়তো 2041 সালের আগে আর ক্ষমতা ছাড়বে না, কিন্তু আল্লাহ তার পরিকল্পনায় এদেশের ছাত্র জনতার 36 দিনের আন্দোলনের মুখে তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে। আওয়ামী লীগের 15 বছরে আমাদের শত শত কর্মীকে গুম খুন করেছে, আয়নাঘরে বন্দী করে রেখে জুলুম নির্যাতন চালিয়েছে। তাদের জুলুমে পুরো বাংলাদেশ কারাগারে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, আমরা বলেছিলাম আমাদের ওপর জুলুমের প্রতিশোধ আমরা কারো থেকেই নেব না, কিন্তু ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি বিচার চাইলে আইন অনুযায়ী ন্যায় বিচার পেতে তাকে সহযোগিতা করা হবে। আমরা আমাদের কথা রেখেছি। আমরা কোনো মামলাবাজি করিনি, কোনো চাঁদাবাজি করিনি, কারো বাড়িঘর দখল করে নেইনি। বরং আমরা আমাদের কর্মীদের বলেছি, তোমরা স্বেচ্ছাসেবীর ভূমিকায় কাজ করো। ডক্টর শফিকুর রহমান বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন থানায় তারা কাজ করতে নিরাপদ বোধ করছেন না। আমরা বলেছি, আপনারা থানায় কাজ করুন, বাইরে আমাদের কর্মীরা নিরাপত্তা পাহারাদারের ভূমিকায় থাকবে। আমরা আমাদের সেই কথা রেখেছি। আমরা শহীদ পরিবারে গিয়েছি, আমরা শহীদ পরিবারগুলোর মধ্যে গিয়েছি, দেখেছি অনেকেই নিঃস্ব, আমরা তাদের পরিবারের দায়িত্ব নিয়েছি, কিন্তু আমরা সেগুলো প্রচার করে শহীদ পরিবারের অমর্যাদা করিনি। শহীদ পরিবারকে মর্যাদা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা হবে উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির বলেন, আমরা সবাই মিলে বাংলাদেশ পচা রাজনীতি থেকে দেশকে মুক্ত করে এবং পরিবর্তনের লক্ষ্যে 12 ফেব্রুয়ারি আমাদের প্রথম ভোট গণভোটের ব্যালটে হ্যাঁ ভোট দেব। তারপর সরকার গঠনের জন্য আরেকটি ভোট দিতে হবে। সেই ভোট হবে ন্যায় ইনসাফের এক মানবিক বাংলাদেশ বিনির্মাণের ভোট। তিনি বলেন, এদেশের যুব সমাজ বেকার ভাতা চায়নি, তারা চেয়েছে উই ওয়ান্ট জাস্টিস। তারা ন্যায় বিচার চায়, তারা অধিকার চায়, তারা মানবিক বাংলাদেশ চায়। কিন্তু যারা তাদেরকে বেকার ভাতার প্রতিশ্রুতি দিচ্ছে, তাদের যুব সমাজকে নিয়ে কোনো পরিকল্পনা নেই, কোনো কর্মসূচি নেই। জামায়াতে ইসলামী যুব সমাজকে নিয়ে ব্যাপক কর্মসূচি আছে, পরিকল্পনা আছে। সেজন্য জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যুব সমাজকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায়। জামায়াত ক্ষমতায় গেলে চামড়া শিল্পে বাংলাদেশ নজির স্থাপন করবে
উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, হাজারীবাগের ট্যানারি শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতার সুযোগ পেলে এই শিল্পকে রক্ষায় ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের পরামর্শে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা 10 আসনে বিদ্যমান সমস্যাগুলো সমাধান খুব কঠিন নয়। উল্লেখ করে তিনি বলেন, কেবলমাত্র সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে ঢাকা 10 সংসদীয় এলাকায় সকল সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধান করা সম্ভব। তাই আগামী 12 ফেব্রুয়ারি সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে তিনি ঢাকা 10 সংসদীয় এলাকায় জনসাধারণের প্রতি আহ্বান জানান। 11 দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকে ঢাকা 10 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন সরকার বলেন, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করা ঈমানের দাবি, আধিপত্যবাদের বিরুদ্ধে বিদ্রোহ করা হচ্ছে দেশপ্রেমের দাবি। আমরা জুলাই যোদ্ধারা সেই দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করব। দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে জুলাই বিপ্লব পরবর্তী আজ পর্যন্ত প্রত্যেক শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের রক্তের দায় শোধ করতে গণভোট, হ্যাঁ ভোট দিতে হবে। ঢাকা 10 সংসদীয় এলাকার বিদ্যুৎ, গ্যাস, পানির সংকট এবং জলাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে জসিমউদ্দিন সরকার বলেন, আমি নির্বাচিত হলে জনগণের দুর্ভোগ লাঘবে বিদ্যমান সকল সমস্যার অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করব। শুধুমাত্র দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে ঢাকা 10 আসনের বিদ্যমান সমস্যাগুলো অতীতের নেতারা সমাধান করতে পারেনি। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত জনপ্রতিনিধি ও দুর্নীতিমুক্ত প্রশাসন পাবে দেশের জনগণ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, সমাজে দুই ধরনের নেতা দেখা যায়। এক ধরনের নেতা বলে তারা এটা করবে ওটা করবে, কিন্তু তাদের কথার কাজের কোনো মিল পাওয়া যায় না। আরেক ধরনের নেতা আছে যারা কাজ করে এবং আরও কাজ করতে চায়। স্বাধীনতার বিগত 54 বছরে আমরা যাদেরকে আমাদের নেতা বানিয়েছি, যাদের এমপি মন্ত্রী বানিয়েছি, তারা আমাদেরকে প্রতারিত করেছে। তিনি বলেন, এবারের নির্বাচনে আর ভুল করা যাবে না। অতীতে যারা আমাদেরকে ধোঁকা দিয়েছে তারা এখন আবার নতুন করে ধোঁকা দেওয়ার জন্য কার্ড নিয়ে রাস্তায় নেমেছে। কার্ডের নামে জনগণকে আবারও ধোঁকা দেওয়ার চেষ্টা চলছে। দেশবাসীকে ধোঁকায় না পড়ে নিজের বিবেককে কাজে লাগিয়ে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, ইনসাফের দল জামায়াতে ইসলামীর আমির অতীতের কার্যক্রমকে মূল্যায়ন করে দেখুন। আমির জামায়াত ডক্টর শফিকুর রহমান বন্যা, ভূমিকম্প এবং করোনাকালীন দুর্যোগ সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের প্রয়োজনে সবার আগে সবখানে ছুটে গিয়েছেন এবং যান। ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশ পরিচালিত হলে বাংলাদেশ আর কখনো পথ হারাবে না। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, এদেশের মানুষ আর কাউকে বাংলাদেশের আধিপত্যবাদ বিস্তার করতে দেবে না, ফ্যাসিবাদ কায়েম করতে দেবে না। রাশেদ প্রধান আগামী 12 ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ ভোট এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য ঢাকা 10 আসনের জনসাধারণের প্রতি আহ্বান জানান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।